হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শুভজিৎ স্যার বলছি। তো আমি এত বছর 9, 10, 11, 12 পড়িয়েছি। বিশেষ করে 10, 11, 12-এ যে একটা চ্যাপ্টারে বা একটা কনসেপ্টে খুব অসুবিধা হয় স্টুডেন্টদের, সেটা হলো মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট হচ্ছে কি বেশিরভাগ স্টুডেন্টের কাছেই নাইটমেয়ার্স। আমরা এই ভিডিওতে খুব সহজে বোঝার চেষ্টা করব দ্য মোল কনসেপ্ট জিনিসটা কি হয় আর মোল কনসেপ্টকে কি করে আমরা সলভ করব। ছোট্ট ছোট্ট এক্সাম্পল করে আগে বুঝবো, বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা নিউমেরিক্যালস করার চেষ্টা করব। ফিজিক্সে মাস আর ওয়েটকে আলাদা আলাদাভাবে দেখলেও আমরা কেমিস্ট্রিতে একইভাবে দেখি, মাসও যা ওয়েটও তাই। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে যদি আমি মাস আর ওয়েটকে 3 ভাগে ভাগ করি, তা 3 ভাগের মধ্যে প্রথম ভাগের নাম হলো অ্যাটমিক মাস। একটা অ্যাটমের যে মাস তাকে আমরা বলে থাকি অ্যাটমিক মাস। তো সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান ইজ দ্য মলিকিউলার মাস। মলিকিউলার মাস কাকে বলা হয়? একটা মলিকিউলসের যে মাস তাকে আমরা মলিকিউলার মাস বলে থাকি। এগুলো আমরা ক্লাস 9, 10-এ আমরা পড়েছি। এবার যেটা আমরা পড়বো এখন, দিস ইজ কল্ড মোলার মাস। মোলার মাস বলার আগে আমরা যেটা বলবো, অ্যাটম কাকে বলে, কম্পাউন্ড কাকে বলে আর মলিকিউলস কাকে বলে। অ্যাটম হলো সবথেকে সিম্পলিয়েস্ট পার্ট। তো সেই কারণে এই অ্যাটম দিয়েই মলিকিউল আর কম্পাউন্ডকে তৈরি করা হয়। চলো দেখে নিই মলিকিউল কাকে বলে আর কম্পাউন্ড কাকে বলে। দিস ওয়ান ইজ দ্য মলিকিউল অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য কম্পাউন্ড। মলিকিউল কাকে বলে? when similar atoms attach each other, it forms molecule. Example: H plus H, H2, N plus N, N2, S2 plus S2, S4, P3 plus P is called P4. All are molecules. এরা কি বন্ড করার সময় দুটোই সেম অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে, তাই জন্য এদেরকে মলিকিউল বলা হচ্ছে। অন্যদিকে দেখো কম্পাউন্ড কাকে বলা হয়? when similar atoms or molecules attach each other, it forms compound. এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে গিয়ে, এক্সাম্পল বলতে গেলে এখানে কি বলবো? এখানে বলবো H2 plus O2 gives H2O2, N plus O, NO, N plus O2 gives NO2. এখানে দেখো দুটো মলিকিউল হতে পারে কিন্তু এরা ডিফারেন্ট, দুটো অ্যাটম হতে পারে কিন্তু এরা ডিফারেন্ট, একটা মলিকিউল একটা অ্যাটম হতে পারে কিন্তু এখানে ডিফারেন্ট। যখনই ডিফারেন্ট অ্যাটমস মলিকিউল আসবে তখন সেটাকে আমরা বলে থাকবো কম্পাউন্ড। নোট ডাউন করে নাও। এরপরে আমরা আরও একটা জিনিস শিখবো, দিস ইজ কল্ড মোলার মাস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মোলার মাস কাকে বলা হয়? মোলার মাস বলতে 1 মোলস বলতে আমি কি বুঝি? 1 মোলস বলতে আমরা বুঝি 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলকে। অ্যাট এসটিপি যে কোনো এলিমেন্ট মানে অ্যাট এসটিপি N2-র মধ্যেও 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল আছে, আবার O2-র মধ্যেও 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেল আছে। তো সেই কারণের জন্য 1 মোলস ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার বা 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস আমরা মেনে নিই। এবার আমাকে জানতে হবে মোলার মাস কি করে বার করতে হয়। কোনো এলিমেন্টের মোলার মাস কি করে বার করব? ইভেন হলে কি করব? অ্যাটমিক নাম্বার যা থাকবে তাকে আমরা ডাবল করব, কিন্তু যদি অড হয় তাহলে অ্যাটমিক নাম্বার যেটা থাকবে তাকে ডাবল করার পর +1 করতে হবে। একটা এক্সাম্পল, সালফার। সালফার 16, এবার অ্যাটমিক নাম্বার তো 16, 16-এর ডাবল 16 ইন্টু 2 তাহলে 32 গ্রাম।
আবার এখানে অড যদি দেখা যায় তাহলে এখানে দেখো এখানে কি আছে সোডিয়াম, সোডিয়ামের কত 11, 11 যদি অ্যাটমিক নাম্বার হয় এটা অড তো, তাহলে অ্যাটমিক নাম্বারকে ডাবল করলে কত হয় 22 প্লাস 1 করো দেখো 23 হয়ে গেল, তাহলে 23 গ্রাম হলো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার। আবার মলিকুলার মাসে হচ্ছে কি 16 করলে তার ডবল করলেই আমরা মাস নাম্বার পেয়ে যেতে পারি, আমাদের মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ কিছু কিছু এক্সেপশনস আছে, সেই এক্সেপশনসগুলোকে আমরা পরবর্তীকালে পড়ব। তো সুতরাং এটা নোট ডাউন করে নাও। এরপরে আমরা দেখব এবার মোলার মাসকে আমরা দু ভাগে ভাগ করছি, একটাকে আমরা বলছি GAM, আরেকটাকে আমরা বলবো GMM। GAM কাকে বলা হয়? দিস ইজ কল্ড গ্রাম অ্যাটমিক মাস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য গ্রাম মলিকিউলার মাস। তাহলে কাকে বলছি? 1 গ্রাম অ্যাটমের যে মাস তাকে আমরা গ্রাম অ্যাটমিক মাস বলি, 1 গ্রাম মলিকিউলের যে মাস তাকে আমরা গ্রাম মলিকিউলার মাস বলি। এখানে আমাদের একটা সমস্যা হয়, সমস্যাটা কি? আমাদের কোনো সময় যদি কোশ্চেনে দেওয়া থাকে নাইট্রোজেন, নাইট্রোজেন এরকমভাবে লিখে দেওয়া থাকলো 14, এক জায়গায় দেওয়া থাকলো 14U, অন্য জায়গায় দেওয়া থাকলো 14 গ্রাম। এবার এই নাইট্রোজেনকে আমি N2 লিখবো নাকি N লিখবো, এটা একটা আমাদের ডাউট থাকে। তো এখানে আমরা এই GAM এর ইউনিট হচ্ছে গিয়ে AMU, যেটাকে আমরা শর্টে ইউ বলে ডাকি। এই GAM এর ইউনিট হলো গ্রাম। এইবার আমাকে যদি গ্রাম বলে দেয় তাহলে আমি, এটা তো মলিকিউল, দ্যাটস ওয়াই ইটস N2 14 গ্রাম। তার মানে আমি এখানে লিখতে পারি 14 গ্রাম, ইটস N2 গ্রাম। মানে ইউনিট দেখে আমরা এটা ডিসাইড করছি এটাকে গ্রাম মলিকুলার মাস বলবো নাকি গ্রাম অ্যাটমিক মাস বলবো। এক্ষেত্রে অ্যাটমস মানে N মানে এখানে 14U। এইভাবে আমরা খুব ইজিলি N2 আর Nকে আলাদা করে নিতে পারবো। যদি আমাকে কথায় লিখে দেয় আমরা ইজিলি আমাদের সিম্বলটাকে আইডেন্টিফাই করব তার ইউনিট দেখে। নোট ডাউন করে নাও। এবার আমরা শিখে নেব যে এই মোলস বার করার 4খানা ফর্মুলা, এই 4 ফর্মুলা দিয়েই আমরা খুবই ইজিলি মোল কনসেপ্টটাকে আমরা বুঝে ফেলবো। প্রথম কথা, আমি এরকম মোল ইকুয়াল টু লিখব গিভেন মাস বাই গ্রাম অ্যাটমিক মাস। গিভেন মাস কথাটার মানে যেটা আমাকে প্রশ্নে দেওয়া থাকবে সেটা হয়ে গেল আমার কাছে গিভেন মাস। আর গ্রাম অ্যাটমিক মাস মানে, গ্রাম অ্যাটমিক মাস মানে হলো যে ওই যে কম্পাউন্ডটা দিচ্ছে সেই কম্পাউন্ডের ওয়েট কতটা, তো এটাকে আমরা গ্রাম অ্যাটমিক মাস বলি। আর এটা আমরা কখন অ্যাপ্লাই করব? অনলি ফর অ্যাটমস। যখন অ্যাটমস বার করতে দেবে তখন আমি এই ফর্মুলা ইউজ করব। সেকেন্ড ফর্মুলা কি? মোল ইকুয়াল টু গিভেন মাস বাই গ্রাম মলিকিউলার মাস অনলি ফর মলিকিউল। তাহলে এটা কখন অ্যাপ্লাই করব? মলিকিউল যখন থাকবে তখন আমরা এই গ্রাম মলিকুলার মাসটাকে দিয়ে ডিভাইড করে দিলে গিভেন মাসের সাথে মোলস পেয়ে যাব। অ্যানাদার ওয়ান ইজ মোল ইকুয়াল টু গিভেন মাস বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। এই ইম্পর্টেন্ট, এই মোলসের ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরেই আমরা বুঝতে পারবো। অনলি ফর গ্যাস, অনলি ফর গ্যাস, এই জিনিসটার মানেটা কি হলো? অ্যাট এসটিপি। যদি আমাকে প্রশ্নে এসটিপি কথাটা বলে দেওয়া থাকে তবেই এই ফর্মুলা ইউজ হবে, আদারওয়াইজ একদম নয়। তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? যদি এসটিপি না দেওয়া থাকে তখন আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু যদি এসটিপি দেওয়া থাকে তাহলে আমাকে এটা ইউজ করতেই হবে। তো এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর এই জায়গাতেই খুব ভুল হয়। তো
fourth one is given mass by Avogadro number বা 6.022 into 10 to the power 23 পার্টিকেল। যখন আমাকে আয়ন্স বার করতে দেবো, দিস ইজ ফর অনলি ফর আয়ন্স। যখন আমাকে কোশ্চেনে বলবে আয়ন্স বা ইচ অ্যাটমস কতগুলো আছে, তখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। এই ফর্মুলা চারটে লিখে নাও। এরপরে আমরা কিছু কিছু জিনিস দেখে নেব যে ম্যাথসের থ্রু দিয়ে কি করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। ফার্স্ট অফ অল, প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ 392 গ্রাম অফ H2SO4। এবার এই H2SO4 এর ওয়েট বার করব। H2SO4 এর ওয়েট বলতে গেলে এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো, তার ওয়েট কত? 1 ব্র্যাকেট প্লাস সালফার কত আছে? একটা, তার ওয়েট কত? 32 প্লাস অক্সিজেন কটা আছে? চারটে ইন্টু 60, ইট গট 2 plus 32 plus 64, it means that 98 gram. This is called gram molecular mass, GMM, and given mass, and this is called given mass. And moles এর কনসেপ্ট আমি কি শিখিয়েছিলাম? moles equal to given mass by gram molecular mass। তার মানে আমরা এখানে 392 ডিভাইডেড বাই 98, 4, ইট মিনস 4 মোলস। ইজিলি বেরিয়ে গেল। আমাদের মোলস বার করলাম কত না 4 মোলস অফ 392 গ্রাম অফ H2SO4। 392 গ্রামে H2SO4 এর 4 মোলস প্রেজেন্ট আছে। নোট ডাউন করে নাও। আর আরেকটা এক্সাম্পলস আমরা দেখব অঙ্কের। এখানে বলল যে ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ 44.8 লিটার CO2 at STP। এইখানে আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে? মোলস বার করতে হবে কার না CO2 STP তে দেওয়া আছে। তখন আমার কোন ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে? থার্ড ফর্মুলা। কেন না STP দেওয়া আছে। থার্ড ফর্মুলায় কি লেখা ছিল? মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই 22.4 লিটার। তার মানে গিভেন মাস এখানে যদি 44.8 লিটার বাই 22.4 লিটার কাটাকুটি করলে কত হয়? 2। দ্যাটস ওয়াই কতগুলো মোলস আছে? 2 মোলস। এবার এই প্রশ্নে যদি এই STP কথাটা না দেওয়া থাকতো তখন কি হবে হতো? তখন আমরা মোলসের কোন ফর্মুলা অ্যাপ্লিকেবল করতাম? গিভেন মাস বাই গ্রাম মলিকিউলার মাস। কি করব? তাহলে CO2 আমাকে জানতে চেয়েছে, তাহলে কার্বনের ওয়েট কত? 12, আর অক্সিজেনের কত? 2 × 16, তাহলে টোটাল কত হচ্ছে? 44 গ্রাম। তাহলে গ্রাম মলিকুলার মাস কত? 44 গ্রাম। আর আমাকে এখানে গিভেন কত দেওয়া আছে? 44.8। তাহলে একে যদি আমি কাটি তাহলে 1 পয়েন্ট সামথিং 1.2 এর কাছাকাছি আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই রেসপেক্টে দাঁড়িয়ে আমাকে যদি STP দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব, যদি STP না দেওয়া থাকে তখন আমরা ওইটা ইউজ করব। চলো নোট ডাউন করে নাও। আবার আরেকটা অঙ্ক দেখো। Find the number of each atoms present in 53 gram of Na2CO3।
তো এইখানে দেখতে গেলে আমাকে ইচ অ্যাটমস বার করতে বলেছে। কি করে অ্যাপ্লিকাই, এখানে দেখতে গেলে অ্যাটমস আমাকে বলে দিয়েছে। তো এই অ্যাটমস বার করার জন্য আমাকে কি করতে হবে? প্রথম কথা, সবার আগে আমরা Na2CO3 ওয়েট বার করব। Na2CO3 ওয়েট কী করে বার করতে হয়? তাহলে সোডিয়াম কত, 2 × 23, প্লাস কার্বনের কত একটা আছে 12, প্লাস অক্সিজেন কত 3 × 16, it means 46 plus 12 plus 48, it means that 50, 60, 46 plus 60 gives 106 gram, right? This is called gram molecular mass. এবার আমার মোলসের ফর্মুলা কি? মোলস ইকুয়াল টু গিভেন মাস বাই গ্রাম মলিকুলার মাস। তো গিভেন মাস কত আছে 53 গ্রাম, আমার মলিকুলার মাস কত বেরিয়েছে 106 গ্রাম, কাটাকুটি করলে আসে কত হাফ মোলস। তাহলে আমরা 1 মোলসে কত জানি, 1 মোলস ইকুয়াল টু 6.022 × 10⁻23 পার্টিকেল। তাহলে 0.5 মোলস ইকুয়াল টু 6.022 × 10⁻23 ইন্টু হাফ, তাহলে কাটলে কত হয় 3.011 × 10⁻23 পার্টিকেলস। তাহলে 1 মোলে এত আছে, তাহলে 0.5 মানে হাফ মোলে এতটা আছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে অ্যাটমসগুলো কত আছে আমরা কী করে বার করব? Na2CO3, Na কতগুলো আছে? Na আছে এখানে Na2CO3-র মধ্যে Na আছে কটা? দুটো। C কটা আছে? একটা। অক্সিজেন কটা আছে? তিনটে। প্রত্যেকের সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে কত হবে 3.011 × 10⁻23, 1 × 3.011 × 10⁻23 and 3 × 3.011 × 10⁻23। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? এটাই আসে হচ্ছে কি 6.022 × 10⁻23 আছে, এটাই 3.011 × 10⁻23 আছে, অ্যান্ড এটাই 9.033 × 10⁻23 পার্টিকেলস প্রেজেন্ট আছে। তাহলে ইচ অ্যাটমস বললে আমাকে এরকম আলাদা আলাদা করে করতে হতো। যদি বলতো অ্যাটমস, তাহলে এইগুলোকে সবকটাকে প্লাস করে আমি ইজিলি এটার সঙ্গে মাল্টিপ্লাই করলেই আমার অ্যান্সার হয়ে যেত। চলো এটা নোট ডাউন করে নাও। আমি এই ভিডিওতে মোল কনসেপ্টের একদম বেসিক্স ম্যাথস দিয়ে আর ফর্মুলা দিয়ে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করলাম আর টোটাল কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলাম। আমি নেক্সট ভিডিওতে আরও অঙ্ক নিয়ে আসব, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো এবং সেই জিনিসটা খুব ইজিলি গ্র্যাব করতে পারো। এই ভিডিওগুলো যদি কন্টিনিউয়াসলি পেতে চাও আর আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।